আসসালামু আলাইকুম। আজকে থেকে শুরু হতে যাচ্ছে ইলাস্ট্রেটরের উপরে ধারাবাহিক 12টি ক্লাস। তার আগে ফটোশপের ধারাবাহিক 12টি ক্লাস হয়েছে। যারা আমার এই ক্লাসগুলো দেখেন নাই তারা আমার ইউটিউব চ্যানেল থেকে ধারাবাহিক 12টি ক্লাস দেখে নিতে পারেন। তাহলে আমি শুরু করি। তো প্রথমে বলে রাখি, আমি যে ভার্সনটি দিয়ে ক্লাসগুলো দিব সেই ভার্সনটা হচ্ছে ইলাস্ট্রেটর CS6। তার কারণ হচ্ছে ফটোশপটা যে ভার্সন ছিল সেটাও ছিল ফটোশপ CS6। তো তার সাথে মিল রেখে ইলাস্ট্রেটর CS6 দিয়েই আমি ক্লাসটা দেখাবো। তবে ভার্সন যাই হোক, ভার্সন কোনো মেটার না, মেটার হচ্ছে সফটওয়্যারের মেইন কাজটা বুঝতে পারা। হ্যাঁ, এটা হলো বিষয়। আর এটা এই জন্য দেখানো এই ভার্সনগুলো দিয়ে, যাতে অনেকের কনফিগার মানে একটু লো থাকে বা সবার কম্পিউটার সিস্টেম সেম নয়। তো সবারটার মধ্যে যেন সুটেবল হয়, এই জন্য ওই দিকে লক্ষ্য করে এই ভার্সনটা চুজ করা হয়েছে। যাই হোক, আমি শুরু করে দিই। ইলাস্ট্রেটর CS6টা ওপেন করি। আপনাদের কাছে যদি 19, 20 বা 21, 18, 15 থাকে কোনো সমস্যা নাই। আমি যে কাজগুলো দেখাবো ওই আপনারা যার কাছে যে ভার্সন আছে ওইটা দিয়ে আপনারা অনায়াসে কাজগুলো করতে পারবেন। সো এটা নিয়ে চিন্তার কিছু নেই। আর যদি কারো কাছে সফটওয়্যার নাই থাকে তাহলে আমাকে নক দিবেন। কমেন্ট সেকশনেও আপনারা জানাতে পারেন, অথবা ওখানে লিঙ্ক দেওয়া থাকবে আমার সাথে কন্ট্যাক্ট করার। পার্সোনালি নক করলেও আমি আপনাদেরকে সফটওয়্যার লিঙ্কটা দিয়ে দিব। সেখান থেকে আপনারা ডাউনলোড করে কাজগুলো করতে পারবেন। তো যাই হোক, এটা হলো ইলাস্ট্রেটরের CS6 এর ইন্টারফেস। তো ওপেন করলে জিনিসটা এমন আসবে সামনে। মেইন ক্লাস শুরু করার আগে এই সফটওয়্যার সম্পর্কে ছোট্ট করে কয়েকটা কথা বলি। সেটা হচ্ছে ইলাস্ট্রেটর কোন ক্ষেত্রে ইউজ হয় আর এটার মধ্যে কোন ধরনের গ্রাফিক্সের কাজ করা হয়। ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর বেস গ্রাফিক্স ডিজাইনিং সফটওয়্যার, আর ফটোশপ হলো রাস্টার বেস গ্রাফিক্স ডিজাইনিং সফটওয়্যার। তো ইলাস্ট্রেটরের মধ্যে ইলাস্ট্রেটরের নিজস্ব অবজেক্ট দিয়ে যখন আমরা কোনো জিনিস তৈরি করি, কোনো ডিজাইন ক্রিয়েট করি, সেটা হয় ভেক্টর বেস গ্রাফিক্স। ঠিক আছে? আর এই সফটওয়্যারটা ম্যাক্সিমাম ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম এটা ইউজ হয় প্রিন্টিং পারপাসে, অর্থাৎ প্রিন্টিং ডিজাইনগুলো সবচেয়ে বেশি এর মধ্যে করা হয়। আর ফটোশপের মধ্যে নন প্রিন্ট ডিজাইনগুলোই বেশি করা হয়। প্রিন্টিং ডিজাইনগুলো তার মধ্যে করা হয়, করা যায়, বাট ইলাস্ট্রেটরটা তুলনামূলক প্রিন্টিং ডিজাইনগুলো এর মধ্যে করাটা সহজ। বিধায় প্রিন্টিং ডিজাইনগুলোর মধ্যে এই সফটওয়্যারটা বেশি ইউজ করা হয়। তো এই হইল বেসিক কথা। তো আমি যদি আবার বলি, এই সফটওয়্যারটি হচ্ছে ভেক্টর বেস গ্রাফিক্স ডিজাইনিং সফটওয়্যার। আর 2 নম্বর হচ্ছে প্রিন্টিং পারপাসে বা প্রিন্টিং ডিজাইনগুলো এই সফটওয়্যার দিয়ে বেশিরভাগ সময় করা হয়। এবার ভেক্টর বেস গ্রাফিক্স ডিজাইন, যারা আমার ফটোশপের ক্লাসগুলো প্রথম ক্লাসগুলো যদি আপনারা কেউ যদি না দেখে থাকেন, কাইন্ডলি আপনারা দেখে নেবেন। ওখানে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তারপরও আমি ছোট্ট করে বলি, সেটা হচ্ছে ভেক্টর বেস গ্রাফিক্স হচ্ছে যেই গ্রাফিক্সটা আনলিমিটেড মাত্রায় জুম করা যায়, যে কোনো সাইজেই সেটাকে প্রিন্ট করা যায়, সেই ধরনের গ্রাফিক্সকে বলা হয় ভেক্টর বেস গ্রাফিক্স। এই হলো শুরুর কথা। এবার আমরা নতুন একটা পেজ সেটআপ দেখি কিভাবে ইলাস্ট্রেটরের মধ্যে একটা পেজ নিতে হয়। তার জন্য ফাইলে যাব, ফাইল থেকে নিউ। ঠিক আছে, এই জায়গাটায় আসার জন্য শর্টকাটে যদি আসি সেক্ষেত্রে Ctrl+N, কিবোর্ড থেকে Ctrl+N প্রেস করলেও আমার এরকম নিউ ডকুমেন্ট সেটআপ করার উইন্ডোটা সামনে আসবে। তো অ্যাজ ইউজুয়াল যে নিয়ম, ফার্স্ট অফ অল আমরা একটা নাম দিব। এখানে কোন নামটা দিব? এখানে নাম হচ্ছে আমি যে ধরনের ডিজাইন নিয়ে কাজটা করব ওই ডিজাইনের নামটা আমরা এখানে দিব। ঠিক আছে? তো আমি এখানে একটা ডেমো নাম দিয়ে দিই, কারণ আমি তো স্পেসিফিক কোনো ডিজাইন করতেছি না। ডেমো ক্লাস 1 দিয়ে দিলাম।
দেন হচ্ছে গিয়ে এখানে নাম্বার অফ আর্টবোর্ড, এটা এখন দরকার নেই। এই যে সাইজ, এখান থেকে হচ্ছে আমরা সাইজ, এগুলো হচ্ছে রেডিমেড সাইজ দেওয়া আছে। আচ্ছা, এই সাইজটা হলো সাব, আর এটা যেটার অধীনে থাকে এটা হলো এই যে প্রোফাইল। প্রোফাইল হচ্ছে সফটওয়্যারের মধ্যে বাই ডিফল্ট কিছু সাইজ দেওয়া আছে, সেগুলার আপনার ব্রড নেম হচ্ছে এগুলো। হ্যাঁ, আমি যদি ওয়েবটা চুজ করি তাহলে ওয়েব রিলেটেড কিছু সাইজ, এই যে সাইজের ঘরের মধ্যে এখানে শো করবে। হ্যাঁ, আবার এখান থেকে যদি আমি প্রিন্ট দেই তাহলে প্রিন্ট রিলেটেড বা প্রিন্টের মধ্যে নর্মাল যে সাইজগুলো ইউজ হয় সেগুলোর কিছু সাইজ এখানে বাই ডিফল্ট শো করবে। তো এইভাবে এগুলো আমি কোনো একটা সাইজ এভাবে চুজ করতে পারি। অথবা আমি যদি নিচ থেকে কোনো একটা সাইজ দিতে চাই সেই ক্ষেত্রে উইথ এবং হাইটের ঘরে আমি সাইজটা দিয়ে ওকে দিলে ওই সাইজের উপর ডিপেন্ড করে পেজটা তৈরি হবে। দেন কথা হচ্ছে এই সাইজটা আমি কিসে নিব, এখানে ইউনিটস। হ্যাঁ, সাইজটার মেজারমেন্টটা কিসের উপর হবে, পয়েন্টস, পিকাস, ইঞ্চ, তারপর হচ্ছে আপনার মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল। তো এতগুলো তো আমাদের দরকার নেই। ইলাস্ট্রেটর যেহেতু প্রিন্টিং পারপাসে সবচেয়ে বেশি ইউজ হয়, আর সেই ক্ষেত্রে যে আপনার মেজারমেন্টটা ইউজ হয় সেটা হলো ইঞ্চ। হ্যাঁ, ইঞ্চটা। সো আমি ইঞ্চটা নিলাম। ইঞ্চটা নেওয়ার পরে দেখেন এটা ইঞ্চ অনুসারে এই যে সাইজটা এখান থেকে আমি লেটার সাইজটা কত, 8.5/11 এখানে চলে আসছে। আচ্ছা, এটাকে যদি আমি পিক্সেলে দিই তাহলে কিন্তু ইঞ্চ থেকে পিক্সেলের সংখ্যাটা বেশি। ক্লিয়ার? তো এটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে আমি যেটাই নেই না কেন সেটা এখান থেকে কোন সাইজটা নিব সেটা যদি ধরে দিই তাহলে সেই অনুসারে এই জায়গাটা শো করবে। তো আমি এখান থেকে কোনটা নিয়ে নিলাম, ইঞ্চ নিলাম, এটাই থাকলো। তো এখানে এই যে ব্লিড যে অংশটা, এটা আমরা যখন প্রজেক্ট করব তখন আমরা দেখব। এখন আপাতত এই বিষয়ে আমাদের দেখার প্রয়োজন নেই, এটা থাক। মেইন বিষয় হলো পেজ সেট আপ করার ক্ষেত্রে ফার্স্ট অফ অল এখানে একটা নেম দিব। আর হচ্ছে এখান থেকে সাইজ আছে, এখান থেকে যদি আমার আমার যে কাজের সাথে যদি কাজের রিকোয়ারমেন্ট ওয়াইজ সাইজটা যদি এখানে থাকে তাহলে এখান থেকে নিলাম, অন্যথায় এখানে আমরা দিব। ঠিক আছে? 3 নম্বর হচ্ছে কি কালার মোড। এখানে 2টা কালার মোড আছে, ফটোশপে আরও এর বেশি থাকে কালার মোড। সিএমওয়াইকে দিব কেন, কারণ সিএমওয়াইকেটা ইউজ হয় প্রিন্টিং এর ক্ষেত্রে। আর আরজিবি হচ্ছে নন প্রিন্ট, অর্থাৎ যখন ডিজাইনটা প্রিন্ট হবে না, এটা কোনো একটা ওয়েবসাইটে এই ডিজাইনটা যাবে, সেই ক্ষেত্রে হচ্ছে আরজিবিটা দেওয়া হয়। তো এটা যেহেতু প্রিন্টিং ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে আমি কোনটা দিব, সিএমওয়াইকে। এই সিএমওয়াইকে ফুল ফর্ম কি, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, বা যেটাকে বলা হয় 4 কালার। আচ্ছা, তারপর হচ্ছে কি রাস্টার ইফেক্ট যেহেতু প্রিন্টিং, সেই ক্ষেত্রে আমরা সর্বনিম্ন কত রাখবো, 300ই রাখবো। এই জন্য এখানে বাই ডিফল্ট কিন্তু অলরেডি সেট আপটা কিন্তু দেওয়া আছে। তারপরে এই জন্য বলা, যদি কখনো একটু মানে মানে উল্টাপাল্টা থাকে সেই ক্ষেত্রে আমরা এই 300 করে দিব। এখানে যদি সিএমওয়াইকে জায়গায় আরজিবি থাকে, এই যে এখানে কিন্তু ওয়ার্নিং আসছে। হ্যাঁ, বুঝাই যাচ্ছে। তো এখানে সিএমওয়াইকে, আর এখানে দিব কত, 300। এখন এই জায়গাটা যদি আমি 150 দিই তো সমস্যা করতেছে না, নিচ্ছে। বাট সর্বনিম্ন আমরা 300ই রাখবো। তাহলে এই এই হলো আমাদের পেজ সেট আপ করার মানে বিষয়। ফার্স্ট অফ অল একটা নেম দিব, তারপরে এখানে সাইজ, আর এখানে সাইজ একক বা সাইজ ইউনিটটা এখান থেকে ইঞ্চ দিব, আর হচ্ছে গিয়ে কালার মোড সিএমওয়াইকে, রাস্টার ইফেক্ট থাকবে 300 পিপিআই। এরপর আসি আমরা ওরিয়েন্টেশন, অর্থাৎ যে সাইজটা আমি এখানে নিলাম, আমি যদি এটার মধ্যে ক্লিক করি, এটা হলো ল্যান্ডস্কেপ আর এটা হচ্ছে পোর্ট্রেট। হ্যাঁ, যেটা মানে উপর নিচ মানে লম্বালম্বি হবে, আর এটা হচ্ছে আড়াআড়ি। তো এটার মধ্যে ক্লিক করলে কি হবে, আপনার উইথটা আসবে হাইটের মধ্যে, আর হাইটটা চলে যাবে উইথের মধ্যে। হ্যাঁ, ক্লিক করে দেখে এই যে এরকম হবে আর কি। তখন পেজটা এই দিক থেকে মানে 11 হবে লম্বায়, আর এই যে পাশাপাশি ডাইন বাম এটা হবে গিয়ে হচ্ছে 8.5। তো আমি এটাই রাখলাম, দেন আমি ওকে দিলে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে নাম্বার অফ আর্টবোর্ড, এটা হচ্ছে মানে আমি যে সাইজটা নিয়েছি, আমি যদি এখানে 2 দিই তাহলে এই সাইজে দুটো পেজ তৈরি হবে, আর যদি 3 দিই, 4 দিই, মানে যতগুলো সংখ্যা দিব সেই সংখ্যাই আমার এই সাইজের উপরে পেজটা তৈরি হবে।
ঠিক আছে? তো আমার এতগুলো দরকার নেই, আমার এখন একটাই থাক। তো আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমি চলে আসলাম ইন্টারফেসের মধ্যে। হ্যাঁ, এর আগে আমরা যেই অংশে ছিলাম, যেই পার্টে ছিলাম, সেটা হলো হোম পেজ, আর এটা হলো ইন্টারফেস, ইলাস্ট্রেটরের ইন্টারফেস। আবার এটাকে ওয়ার্ক স্পেসও বলে। এটা হচ্ছে আর্টবোর্ড, যে সাইজটা নিলাম সেটার উপর এটা হচ্ছে আর্টবোর্ড। আর বাম এবং ডানের যে গ্রে কালার, এটাকে বলা হয় ফেস বোর্ড। এটা হচ্ছে আর্টবোর্ড আর এটার নাম হচ্ছে ফেস বোর্ড। আমাদের ডিজাইনটা, আলটিমেট যে ডিজাইনটা, সেটা থাকবে এই সাদা অংশের মধ্যে। আর এই যে গ্রে কালার এই পার্টটা হচ্ছে গিয়ে, মানে এটাকে বলতে পারি আমরা রাফ খাতা। মানে আমাদের ডিজাইন রিলেটেড যে এলিমেন্টগুলো, সেগুলো আমরা এই পাশগুলোতে রাখবো, এখান থেকে নিয়ে নিয়ে আমাদের মেইন ডিজাইনে ইউজ করব। ফটোশপে কিন্তু এই সুবিধাটা নাই, ঠিক আছে? বিশাল বড় জুম করলে, জুম আউট করলে দেখি এই যে বিশাল বড় একটা আমাদের এখানে, মানে আমাদের ডিজাইন রিলেটেড এলিমেন্টসগুলো রাখার জন্য অনেক বড় একটা স্পেস থাকে ইলাস্ট্রেটরের মধ্যে, যেটা ফটোশপের মধ্যে থাকে না। আর এটাই হলো কারণ, একটা পেন্টিং ডিজাইন করতে গেলে, যেমন একটা পোস্টার ডিজাইনের মধ্যে অনেক ধরনের এলিমেন্ট থাকে, সেগুলোকে এখানে রাখা হয়। দেন যখন যেটা দরকার সেটাকে নিয়ে ডিজাইনের মধ্যে ইউজ করা হয়। তো এই ছিল একটা পেজ কিভাবে সেট আপ দিতে হয় সেই বিষয়।